এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি পানিহাটি। তো আমি কোনোদিন যাইনি, দিদিরা সবাই গেছে, গৌরাঙ্গ বউ গেছে, গান্দা তুমি গেছো? গান্দাও যায়নি, তো কালকে পরীক্ষা বলেও গেল না। তো আমি প্রথমবার যাচ্ছি। তুলসী তুমি প্রথমবার? তুলসীও প্রথমবার যাচ্ছে, কিন্তু গৌরাঙ্গ বউ অনেকবার গেছে। তো আমার কোনোদিন সৌভাগ্য হয়নি, আজকে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো তুলসী এদিকে রেডি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছে গান্দা। তো দেখাও, খুব সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। এখন বিল্ডিং মোড়ের কাছে যাচ্ছি, ওখান থেকে অটো ধরে যাবো শিয়ালদা স্টেশন, আর ওখান থেকে ট্রেন ধরে কোন স্টেশনে নামবো বউ আমরা? কোন স্টেশন? আচ্ছা, শিয়ালদা থেকে যাবো সোদপুর। তো আমরা এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে অটো ধরে চলে যাবো শিয়ালদা স্টেশন। ড্রাইভার কই? চাপলে ঠিক চলে আসবে। তিনজন করে, সামনে একজন না? চলে এসেছি, আর এখন ট্রেনে চেপে চলে যাবো সোদপুর। কত নম্বরে দেবে ভেতরে গিয়ে দেখবো। শিয়ালদা ট্রেন দেবে। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, ওইদিকে ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকেই চাপবো। আর 2 নম্বর প্ল্যাটফর্মটা এইদিকে প্রচুর ভিড়, সব অফিস থেকে ছুটি হয়ে গেছে, সব বাড়ি ফিরছে। এটা দেখছে বেজার জন্য। এখন সোদপুর স্টেশনে নেমে গেছি, আর এখান থেকে অটো ধরে আমরা চলে যাবো পানিহাটি। প্রচুর শালিক পাখি এখানে কিচিরমিচির করছে, এর শব্দটা শুনো তোমরা। তো আমরা পানিহাটি ইসকন টেম্পলের কাছে চলে এসেছি। তো সন্ধ্যা আরতি হচ্ছে ভেতরে। তো এই সাইডে আছে মা গঙ্গা দেবী পানিহাটি। দিদিদের গঙ্গার জল শেষ হয়ে গেছে, একদিকে জামাইবাবু আর একদিকেও গঙ্গার জল নিচ্ছে, দেখুন। এখানে প্রচুর কাদা হয়ে গেছে, আপনি কি ভয় লাগছে। এটা পড়ে গেছিল, আমি ভাবছিলাম যে এত স্লিপ কেউ না কেউ তো পড়বেই, আমার তো খুব ভয় লাগছিল। বাবা ভাগ্যিস তোমরা পড়নি। লেগেছে কিন্তু বলছে না, বলছে লাগেনি। দেখো পড়ে গেছে, পুরোটা ভরেনি। নে ভরে নে। গঙ্গা মায়ের প্রণাম মন্ত্র আছে, খুব সুন্দর। এখানে মা গঙ্গা। কারণ আমরা গোবিন্দাসে একটু ঢুকবো, গোবিন্দাসে ঢুকে দেখি কি প্রসাদ আছে।
চলো চলো, তোমার জন্যই তো খুলে রেখেছে এটা। এই সাইডটা কিচেন। চলো 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 আস্তে। কি খাবে? মেনু কার্ড দেখা হচ্ছে যে কি অর্ডার দেওয়া হবে। পোলাও পোলাও অথবা ওইগুলো সব অ্যাভেলেবেল আছে। এগুলো সব অ্যাভেলেবেল আছে। কি চাইছিলে তুমি? কি অর্ডার দেবো ঠিক করা হয়ে গেছে। প্রভু ডাকা হলো, প্রভু আসতে অর্ডারটা নেবে। তো আমাদের অর্ডার নিয়ে চলে গেছে। প্রভুকে জিজ্ঞাসা করবো, সেই হিসাবে বাইরে প্যাকিং করে নেওয়া হবে। তো গান্ধা কী খাবে সেটাই জিজ্ঞেস করা হচ্ছে। আলু পরোটা, তো গান্ধারির জন্য আলু পরোটা আর চানা মশলা নিতে বলেছে। তো ওইটাই প্যাকিং করার জন্য বলে দেবো লাস্টে। কেমন টেস্ট? আমার তো গলার অবস্থা খারাপ। কিরকম? তোমাদের শুকনো লঙ্কা দিলাম। খুব সুন্দর টেস্ট না? টেস্ট ভালো না? যদি পাঠিয়ে দেয় বাংলাদেশে তোমরা কি করবে? কি করবো? বাংলাদেশে এটা আলু আছে। তো এখানে তুলসীর জন্য হাক্কা নুডলস এসছে। নাও তোমার নুডলস নাও। এখানকার প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটিটা অনেকটা বেশি। তো আমাদের পেট পুরো ফুল লোড। এখনও পর্যন্ত দুটো অর্ডার বাকি আছে। একটা হচ্ছে কড়াই পনির আর আরেকটা আছে ফ্রাইড রাইস। সব শেষে স্প্রাইট সবার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কোথায় যাবো প্রভু? আর এটা নিয়েছি গান্ধার জন্য প্যাকিং। আর আমরা এখন যাব দণ্ড মহোৎসব তলাতে যাব। সেটা হচ্ছে ওই দিকে। চলো। এখানে দিদি আর গৌরাঙ্গবাবু কি করছে? টাকা চাইছে? তো এটা হচ্ছে দণ্ড মহোৎসব তলা। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভেতরে ঢুকবো তবু? ও এখন তো ঢোকা নিষেধ। দেখি দেখতে দেয় কিনা। কোনটা? এটা? আচ্ছা। এইভাবে নিত্যানন্দ প্রভু এই বটবৃক্ষে এসে বসেছিলেন ভক্তদের সঙ্গে নিয়ে। দূর থেকে রঘুনাথ গোস্বামী দণ্ডবাদ প্রণাম করছিলেন। আচ্ছা। আর নিত্যানন্দ প্রভু বলেন যে এই চোর, আয় তোকে আমি সাজা দেবো। চোর কেন বলা হচ্ছে? কারণ নিত্যানন্দ প্রভুর পারমিশন ছাড়াই চৈতন্য মহাপ্রভু কৃপা পেতে চেয়েছিল। তো নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের গুরুদেব, মানে আদি গুরু বলা হয়। তো গুরুর পারমিশন ছাড়া আমরা কৃষ্ণের কৃপা পেতে পারি না, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে পারি না। তো এই লীলার মাধ্যমে সেটাই প্রকাশ হয় এবং দণ্ড হিসাবে তাকে সকল বৈষ্ণবদের দহিচিরা সেবনের জন্য, মানে দহিচিরা প্রসাদ দেওয়ার জন্য অনুমতি দেয় এবং সেটাই সে সব ভক্তদের প্রদান করেন। এবং সেই তিথি হিসাবে এখনও সেই উৎসব চলে, বলা হয় দণ্ড মহোৎসব। আর সেই বটবৃক্ষ এটা খুবই পবিত্র স্থান। ঠাকুর
আমি পুরো নিঃস্ব করে দিল আমাকে চৈতন্য মহাপ্রভু, আমাকে পুরো নিঃস্ব করে দিল। আমার যে এই ব্যাগ, আমার ব্যাগ পুরো খালি হয়ে গেল। গৌরাঙ্গ বাবু কিবা করছে। মাথা টেকাও, মাথা টেকাও। এইটাই সেই বটবৃক্ষ। এই মায়াপুর থেকে সকল ভক্তেরা কি করবে, এখান দিয়ে আসা যাওয়া যখন করবে এইখানে ব্রেকফাস্ট করবে, মানে স্টপেজ হবে এখানে। তো তাই জন্য এখানে ইস্কন পানিহাটি মন্দির হয়েছে গঙ্গার ধারে। আচ্ছা, এখানে কি পানিহাটি নৌকা আছে মায়াপুর থেকে? এখান দিয়ে যাতায়াত করে আচ্ছা, কলকাতা ওইদিকে। তো একটা কি বলবো, শুরু হয়েছে, বাট ধীরে ধীরে ভবিষ্যতে আরও শুরু হবে যখন নতুন মন্দিরটা হয়ে যাবে। কলকাতা থেকে সবাই লঞ্চের মাধ্যমে রাষ্ট্রপতি রঙ্গন, তারপর আছে নিত্যানন্দ নর্তন, রাঘব ভবন। আর একটা জায়গা আছে, আর একটা আমি দেখে মনে করতে পারছি না, গিয়ে বলছি। তো এটা হচ্ছে রাঘব ভবন। আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে সবসময় চৈতন্য মহাপ্রভু বিদ্যমান। তো এইখান থেকে কি হতো, চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে থাকতেন, এইখান থেকে রাঘব পণ্ডিতের যে ভগ্নী দময়ন্তী দেবী, উনি খুব ভালো রাঁধুনি ছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর জন্য সব ধরনের আইটেম রান্না করে দিতেন, যেগুলো মনে করো 1 মাস 2 মাস পর্যন্ত থাকবে। বিভিন্ন ধরনের আচার, লাড্ডু, এরকম নারকেল লাড্ডু থেকে শুরু করে এগুলো সব আইটেম রান্না করে দিতেন। সব টুপলি করে সব জগন্নাথপুরীতে নিয়ে যেতেন। এখান থেকে নিয়ে যেত। এখান থেকে নিয়ে যেত। খুব সুন্দর লীলা আছে চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভু যখন দণ্ড মহোৎসব তলায় এসেছিলেন, তো রঘুনাথ দাস কৃষ্ণ দণ্ড দিয়েছিলেন, আর ওনার সঙ্গপাঙ্গদেরকে নিয়ে এসে এখানে উদ্দণ্ড নৃত্য করেছিলেন রাঘব পণ্ডিতের গৃহে। এবং নৃত্য করতে যখন ক্লান্ত হয়ে যান, তখন রাঘব পণ্ডিতকে বলে যে আমার জন্য কদম ফুল নিয়ে এসো। বলে প্রভু এখন তো কদম ফুলের সিজন নয়। বলে ওটা তোমার কি গাছ? বলে ওটা তো লেবু গাছ। বলে যাও কদম ফুল পেয়ে যাবে। লেবু গাছে কদম ফুল হয়েছিল, লেবু গাছে কদম ফুল হয়েছে। ভগবানের লীলা। অদ্ভুত। তো আপনারা গৌরাঙ্গ প্রভুর কাছ থেকে কিছু মানে নিত্যানন্দ লীলা শুনলেন। এখানে আসার অনেক চেষ্টা করেছি যে দ্বন্দ্ব মহোৎসবে আসবো। আমাদের ভক্তরা একবার এসেছিল, আমাদের রঘুনাথগঞ্জ থেকে অনেক ভক্তরা এসেছিল, কিন্তু আমি আসতে পারিনি। বাবা মা সবাই এসেছিল, না আমি আসতে পারিনি। বিশেষ করে দণ্ড মহোৎসবের সময় অনেকে আসে, সেটা খুবই সুন্দর উৎসব। তো এইবার সৌভাগ্য হলো দর্শন করার। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তো এটা রাঘব পণ্ডিতের সমাধি এখানে। এই বৃক্ষটা অনেক পুরনো বৃক্ষ, আর এটা হচ্ছে রাঘব পণ্ডিতের আলয় মানে গৃহ। তো এখানে বন্ধ হয়ে গেছে মন্দির, তো এখানে রাঘব পণ্ডিতের সেবিত বিগ্রহ আছে। তো আমাদের দেখার সুযোগ হয়নি, আবার যে কবে আসবো সেদিন সুযোগ হবে। আর এখানে কি আছে প্রভু? রাঘবের ঝালি, মানে যে প্রসাদ বললাম না, যে আচ্ছা পর্যন্ত যেতেন, এই রুমে ছোট ছোট ডেমো রেখেছে যে কি কি আইটেম তৈরি করতেন দময়ন্তী দেবী। আচ্ছা, সেটাও একটা এক্সিবিশন। আমরা অটোতে করে চলে যাব স্টেশনে। আমরা এখন অটোতে উঠে পড়েছি। তো আমরা উঠে পড়েছি দৌড়ে দৌড়ে। তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, আর এখন এখান থেকে সোজা চলে যাবো দিদিদের ফ্ল্যাটে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণা।